হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখে থাকবেন যে আপনাদের পটলের জালি যদি এরকম জালি লাল হয়ে যায়, আপনাদের পটলের জালি দাঁড়াচ্ছে না, কিংবা পটল গাছে প্রচুর পরিমাণে যে পটল হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা কমে যাচ্ছে, অর্থাৎ আপনাদের পটলের যে জালি আছে সেই জালিগুলো মূলত লাল হয়ে যাওয়ার কারণ সেটা আজকে আপনাদেরকে জানাই দেবো। তো কী করলে পটলের জালি লাল হবে না এবং এই পটলের ফুল থেকে প্রচুর পরিমাণে পটল ধরবে সেসবের কারণ, এবং কী করলে মূলত আপনাদের এই পটলের জালি লাল থেকে আপনি বেঁচে যাবেন এবং প্রচুর পরিমাণে এরকম পটলের জালিগুলো দাঁড়িয়ে পড়বে এবং পরবর্তীতে বড় বড় পটল হবে, সেটা আজকে জানাই দেবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। পটল বাংলাদেশে মূলত শীতকালে চাষ করা হয় এবং এটির ফসল পাওয়া যায় মূলত গ্রীষ্মকালে, অর্থাৎ গরমের সিজনে মূলত এই পটলের ফুল থেকে মূলত জালি এসে থাকে। তো এই যেহেতু গরমের সিজনে এই ফুলগুলো হয়, সেহেতু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে পটলের ফুলগুলো যাতে এরকম নষ্ট না হয়ে যায়, অর্থাৎ পটলের গোড়া যদি ফুল যদি এরকম জালি যদি নষ্ট হয়ে এরকম হলুদ ভাব হয়ে যায়, তাহলে বুঝবেন যে এই জালিগুলো আর দাঁড়াবে না। তো এখন এর জন্য আপনাদেরকে মেন কিছু ট্রিটমেন্ট নিতে হবে। তো এই জালি না দাঁড়ানোর মেন কারণ হলো এই যে পটলের যে মদ্দা ফুল আছে সেই মদ্দা ফুল দিয়ে সঠিক মাত্রায় সঠিকভাবে পরাগায়ন না ঘটানো, যার কারণে এই পটলের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো মূলত জালিগুলো লাল হয়ে যায়। তাছাড়া আরও অনেক কারণ আছে, সেগুলো আজকে আপনাদেরকে সামনে তুলে ধরবো। তার মধ্যে আরেকটি কারণ হলো এই যে পাখি আছে, যে পুঙারাঙা বা বুলবুলি পাখি বলে থাকি আমরা সেই বুলবুলি পাখি মূলত অনেক সময় দেখে থাকবেন যে এই গাছের এই যে মেসি ফুল আছে, এই যে দেখুন এটা কিন্তু মেচি ফুল, এই মেচি ফুলের গোড়ার থেকে এই অংশটুকু নয়, ওরা কী করে এরকম করে পাখি দিয়ে এরকম কেটে থিয়ে চলে যায়। যার কারণে এই ফুলগুলো কিন্তু স্বর্ণ পরাগায়ন করার পরেও কিন্তু দাঁড়ায় না, কারণ এই যে মাথা আছে সেই পরাগরেণুর অংশটুকু না কেটে ফেলায়, যার কারণে এই পাখিকে আপনাদেরকে দমন করতে হবে। এবং মেন যে কারণ সেটি হলো পরাগায়ন ভালোভাবে সুন্দরভাবে না করানো, অর্থাৎ আপনার অনেক সময় একটা ফুল দিয়ে 10-20টা করে ফুল পরাগায়ন করে থাকেন, যার কারণে মূলত পটলের ফুলগুলো এরকম জালিগুলো এরকম হলুদভাবে হয়ে যায়। তো আপনারা সুন্দরভাবে এই এক একটা ফুলের জন্য পরাগায়ন আপনারা একটা ফুলের দিয়ে সর্বোচ্চ 5টা পরাগায়ন করাবেন। তো এই যখন এই যে ফুল আছে আমার হাতে, কিন্তু এই দেখুন এটি হলো মদ্দা ফুল, আর এই যে মদ্দা ফুল এইভাবে শূন্য হয়েছে। তো এইগুলো আপনারা এইভাবে প্রত্যেকটি ফুলে 5টা করে, অর্থাৎ 5টা করে ছোঁয়াবেন। এই 5টা বেশি ছোঁয়াবেন না, 5 থেকে সর্বোচ্চ হলো 10টা, এরকম করে যদি ছোঁয়ান তাহলে কিন্তু আপনাদের পটলের জালিগুলো লাল হবে না। তখন পরবর্তীতে এই যে পটল এটি কিন্তু ছোঁয়ানোর পরে এরকম আপনাদের যে জালি আছে সেই জালিগুলো কিন্তু অনায়াসে দাঁড়িয়ে পড়বে। আপনারা যদি পটলের প্রচুর পরিমাণে ফলন আনতে চান তাহলে আপনারা এই কাজটি করতে হবে, অর্থাৎ 1 নম্বর হলো মেন যে কাজ সেটি হলো আপনাদেরকে সুন্দরভাবে এই যে পটলের যে ফুল আছে সেই ফুলের পরাগায়নটা ঘটিয়ে দিতে হবে। এবং দ্বিতীয় যে কারণটা সেটি হলো যে বুলবুলি পাখি আছে সেই বুলবুলি পাখিগুলো যে পটলের জালি যারা কেটে দেয় সেটি থেকে রক্ষা করার জন্য বুলবুলি পাখিকে খেদাতে হবে, অর্থাৎ বুলবুলি পাখিকে তাড়াতে হবে প্রতিদিন সকালবেলা, যাতে পটলের ফুলগুলো যাতে না কেটে যায়, তাহলে কিন্তু পটলের জালিগুলো দাঁড়িয়ে পড়বে। এবং আরও একটি কারণ আপনাদেরকে বলে দিই, যে অনেক সময় দেখবেন যে ভিটামিন বিভিন্ন হরমোনের অভাবে গাছগুলোর জালি পচে লাল হয়ে যায়। তো এই জালি পচে লাল হয়ে যাওয়ার কারণ হলো হরমোনের অভাব। তো আপনারা এই পটল গাছের জালি যাতে লাল না হয়ে যায়, অর্থাৎ ঝরে যদি না পড়ে, সেই জন্য আপনারা বৃষ্টি নামক একটি হরমোন পাওয়া যায় বাজারে, এই বৃষ্টি নামক হরমোনটি আপনারা এই পটলের জমিতে স্প্রে করে দিতে পারেন। এবং আরও একটি কারণ আছে, যার কারণে ওই পটল যে আপনারা অনেক সময় দেখবেন যে পটলের ফুল ছড়ানোর পরে পটল দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে পটল আছে পটল আটকেঁচা হয়ে ঝরে পড়ছে, অর্থাৎ পটলগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আটকেঁচা হয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণটি হলো মানে এই দেখুন ভিউয়ার্স, এই যে তলায় একটি পটল দেখুন, এই যে এটা কিন্তু পটল পুড়ে ঝরে পড়ে গেছে, এই দেখুন এই যে আটকেঁচা হয়ে এইগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পচে, এটি কিন্তু পেকে নষ্ট হয়নি, এটি কিন্তু আটকেঁচা পচে নষ্ট হয়ে গেছে। এর কারণ হলো যে একটি হুল জাতীয় একটি পোকা আছে, সেই পোকাগুলো মূলত পটলগুলো পুষ করে থাকে। এই পটল যখনই পুষ করে থাকবে তখন কিন্তু এই পটলগুলো আর বড় হবে না, অর্থাৎ এই পটলগুলো পচে এরকম আকার বর্ণ করে এরকম নষ্ট হয়ে যাবে এবং জারিগুলো এরকম নষ্ট হয়ে যাবে সেই পোকার আক্রমণে। তো এর জন্য আপনাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। সবচেয়ে বড় যে ট্রিটমেন্ট এর জন্য নিতে হবে সেটি হলো বাজারে আপনারা যে ফেরোমন ফাঁদ পাওয়া যায়, এই ফেরোমন ফাঁদগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি জমিতে 20টি থেকে 25টা ফেরোমন ফাঁদ এনে আপনাদেরকে জমির বিভিন্ন জায়গায় আপনাদেরকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলে কী হবে, যে ফেরোমন ফাঁদের ফলে এই পোকাগুলো ফেরোমন ফাঁদের মধ্যে ঢুকে পড়বে, অর্থাৎ ফেরোমন ফাঁদের মধ্যে ঢুকে পড়ে ফেরোমন ফাঁদে এই পোকাগুলো আটকে পড়বে, তখন এই যে পটল আছে সেই পটলগুলো আর পুশ করবে না, অর্থাৎ পটলের যে গায়ে আছে সেই গায়ে কিন্তু ইনজেকশন আকারে পুশ করে দেয়, যার কারণে একটি ব্যাকটেরিয়া জাতীয়
আক্রমণের সংক্রমণের কারণে এই পটলের জালিগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে ফেরোমন ফাঁদ এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই পটলের জালিগুলো আর নষ্ট হবে না, তখন এই পটল গাছ থেকে প্রচুর পরিমাণে পটল আপনারা আশা করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে আবার ফের বলে দিই যে কী কী কারণে পটলের জালিগুলো মূলত নষ্ট হয়ে যায়। 1 নম্বর হলো সঠিকভাবে পরাগায়ন না করানো, 2 নম্বর হলো যে বিভিন্ন হরমোনের প্রভাব, 3 নম্বর হলো যে পাখিতে ফুল কেটে দেয়, সেই ফুল কেটে দেওয়ার কারণেও আপনাদের এই যে পটল আছে সেই পটলগুলো নষ্ট হয়ে যায় এবং জালিগুলো দাঁড়ায় না। 4 নম্বর হলো যে পোকার আছে ফেরোমন ফাঁদ, এটি ব্যবহার করতে হবে। এই মূলত এই 3-4টি কারণে মূলত পটলের জালিগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা যে জানিয়ে দিলাম যে কী কী কারণে মূলত পটলের জালিগুলো নষ্ট হয়ে যায় এবং কী করলে মূলত পটলের জালিগুলোকে আপনাদেরকে রক্ষা করতে পারবেন এবং পটলের জালিগুলোকে বাঁচাতে পারবেন। তো এই ফর্মুলা যদি আপনারা ব্যবহার করেন তাহলে পটলগুলো অনায়াসে দাঁড়িয়ে পড়বে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ভালো থাকেন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।